আপনাদেরকে আমি এখন দেখাবো সিঙ্গাপুরের মেট্রো রেল ট্রেন স্টেশন মানে ওপর দিয়ে বাংলাদেশেও কিন্তু হয়েছে মেট্রো রেল। তা আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের যারা উড়ছেন, যারা চড়ছেন, তারা তো চড়ছেন আর এটা কিরকম আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখেন আমি আসছি এখন, এই যে একটা পাহাড়ের উপর উঠতেছি। এই পাহাড়ের উপর থেকে আপনাদেরকে আমি দেখাবো মেট্রো রেলের ভিউটা কি রকম লাগে, কি অসাধারণ লাগে। ওই যে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে উড়তে উড়তে কিন্তু মেট্রো রেলের প্রায় সমান সমান এই উপরে উঠে গেলাম, প্রায় সমান সমানই। দেখেন এই পাহাড়টা কিন্তু অনেক উঁচু, প্রায় মেট্রো রেলের সমান সমান। দেখেন উড়তে উড়তে কিন্তু অনেক উপরে উঠে গেলাম, খুবই ভালো লাগে। আবার এই পাশে একটা ফুটবল খেলার এক্সারসাইজ করার স্টেডিয়াম আছে, এই যে বুকিট গম্বাক স্টেডিয়াম। এখানে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন অবশেষে পাথরের কাছে এসে বললাম। আর তো দেখেন ওইটা তো মেট্রো রেল, কি বিশাল বড়। ওই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আপনার মেট্রো রেলটা ট্রেনটা এসে বললো এমাটিতে। এদেশে ট্রেনের কোনো মানে তেমন একটা সাউন্ড নাই, শব্দটা নাই, অনেক কম। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। দেখেন এসে পড়েছে অবশেষে মেট্রো রেলটা। বাংলাদেশেও কিন্তু মেট্রো রেল হয়েছে, কিন্তু আপনারা যারা চড়ছেন তারা দেখে আর এটা দেখে আপনারা অবশ্যই বলবেন। বাংলাদেশেও কিন্তু হয়েছে, অনেক ভালো, এদেশেও আছে। আমি কিন্তু উড়তে উড়তে ওটা মেট্রো রেলের প্রায় সমান সমান উপরে উঠে গেলাম। তারপরে এপাশে ধরেন প্রচুর বিল্ডিং, এপাশে তো স্টেডিয়াম আপনাদেরকে বললামই। তারপরে দেখেন এটা পার্কের মতো সাজায় রাখছে পাথর দিয়ে, কিন্তু দেখতে অসাধারণ লাগে, ভালো লাগে, খুবই সুন্দর সুন্দর দেখতে। ওই দেখেন বলতে বলতে আরেকটা ওইদিকে চলে গেল ট্রেন, ওইদিকে একটা বেশি দেখা যাচ্ছে না, ওদিকে একটা চলে গেছে, খুবই ভালো লাগে। আর তো বলবেন যে বলে রোদ প্রচুর পরিমাণে রোদের কারণে মুখে অনেকটা ঘাম চলে আসছে, পানি চলে আসছে, শরীরটা ভিজে গেছে। এই যে অবশেষে মেট্রো রেলটা ছেড়ে দিল। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা, অবশ্যই জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম।